ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রভট ঘোষণা দিয়েছেন এই মাসের সেপ্টেম্বরের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ম্যাক্সিম প্রভট মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। প্রভট আরও লেখেন, বেলজিয়াম ইসরায়েলের উপর 12টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে, যার মধ্যে রয়েছে বস্তি থেকে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতি পর্যালোচনা। তিনি আরও বলেন, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় মানবিক বিপর্যয়ের আলোকে এই ঘোষণা করা হয়েছে। এর আগে জুলাইয়ের শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন প্যারিস জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, যা আগামী 9 থেকে 23 সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। এরপরে অস্ট্রেলিয়া, কানাডা সহ বেশ কয়েকটি দেশ ঘোষণা করেছে যে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। অবশ্য কিছু দেশ বলেছে তারা তাদের স্বীকৃতির জন্য শর্ত আরোপ করতে চায়। এই বছরের এপ্রিল পর্যন্ত প্রায় 147টি দেশ, যা জাতিসংঘের 75% সদস্যের প্রতিনিধিত্ব করে, ইতিমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়ামের এই ঘোষণা এমন সময় এলো যখন প্রায় 2 বছর ধরে গাজায় চলা ইসরায়েলের আগ্রাসনে 63,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন।